হ্যাঁ, একটা মানুষ অন্যায় করছে, তার পা ধরতে হবে কি? যেখানে অন্যায় হবে মনে রাখতে হবে আমরা কৃষ্ণ দাস, সেই কৃষ্ণের দাস যে প্রয়োজনে বাঁশি বাজিয়ে জগৎকে বিমোহিত করে, আবার শিশুপালের মতো অনাচারীকে দমন করার জন্য হাতে সুদর্শন ধরে। নিতাই গৌর। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম সব ধর্মকে সম্মান করতে পারে, তবে ধর্মের যদি গ্লানি আসে, হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, কৃষ্ণ দাস যারা, তারা শুধু বৈষ্ণবীয় আচরণ মানে তৃণাদপি শুনিছেন তরদিব সহিষ্ণু অমানিনা মান দেন কীর্তনীয় সদাহরি নয়, এসবের ঊর্ধ্বে গিয়েও অন্যায় দেখলে অন্যায়ের সমর্থন নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে থাকার, রুখে দাঁড়ানোর শক্তিটাও যেন সনাতনীরা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। হরিবল হরিবল। তাই না? আমি কীর্তন করতে আসছি, এই তো দুদিন আগে দেখলেন এই কাছাকাছি শ্যামপুরে বাংলাদেশে মূর্তি ভাঙে, অনেক দিন থেকে শুনে আসছি, তার বিরুদ্ধে অনেক প্রতিবাদও করেছি, আমার প্রতিবাদী কণ্ঠ আমি বলি। কিন্তু দুঃখ লাগে বাংলার মাটিতে, ভারত ভূমির মাটিতে আমাদের দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। যে শয়তান এই কাজ করছে, প্রশাসন কি পারে না তাদের উচিত শিক্ষা দিতে? কিন্তু জানি না, কেউ যেন কোনো কিছুর আড়ালে লুকিয়ে পড়ছে। হরিবল, রাধে রাধে। তবে আমি সময়ের কাছে প্রার্থনা করব, যে যেমন পথে চলুন, যে যেমন মতে চলুন, ধর্মের জায়গায় সবাই এক হবেন, না হলে ভবিষ্যতে পায়ের তলার মাটি থাকবে না। নিতাই গৌর হরিবল হরিবল। রাধে। কলকাতার ভেতরে কোথাও এক জায়গায় হলো, শ্যামপুরে হলো, আরো বিভিন্ন জায়গার কথা কানে আসছে, বড় কষ্ট লাগে। ওই যদি ধর্মের গ্লানি হয়, তাহলে আপনি কি বসে থাকবেন বাড়িতে? না। আমি প্রথমে বলেছি কৃষ্ণ বাঁশি বাজায়, কৃষ্ণ সুদর্শন ধরে। সেই কৃষ্ণের দাস যদি আমি আপনি হই, দাস দাসী যদি আমরা হই, তাহলে আমাদেরও তদ্রূপ আচরণ করা উচিত। আমরা কারোর ক্ষতি করি না, আমরা অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের ধর্মে যদি গ্লানি আসে, তাহলে রুখে দাঁড়ানোর শক্তিটা যেন আমাদের থাকে, তবেই কখনো আমরা প্রকৃত অর্থে কৃষ্ণদাস হব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তাহলে আমি বললাম আগে নামলেই মঙ্গল, অন্যায় যে করছে তার চরণে নাম, না না না, এ কথা বলিনি। কোথায় নামতে বললাম? যেখানে নামলে কিছু পাওয়া যায় সেখানে নামতে হবে। যেখানে নামাটা আমরা ভুলে গিয়েছি, তাই আমাদের পথ চলা ভুল হয়ে যাচ্ছে। কোথায় নামতে হবে? সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না। সাধুগুরুর চরণ তলে আগে তুই একবার নাম। কেন নামতে হবে? সৎসঙ্গে এসে এই কীর্তনের আসরে যদি কেউ মাথাটা নামাতে পারে, তার মঙ্গল হবে। আমাদের ময়না ডালে যদি কেউ মাতা পিতা হয়, ময়না ডালের বড়রা, মানে আমি বীরভূমে যেখান থেকে আসছি, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীপাঠ ময়নাডাল ধাম, আমাদের আরাধ্য প্রাণ গৌর, সেই গৌরাঙ্গের দাস আমরা। তা সেখানে যদি কোনো সন্তান জন্ম নেয়, আমাদের বড়রা আমাদেরকে শিখিয়ে দেয় যে মহাপ্রভুর মন্দিরে, আমার গৌরাঙ্গের মন্দিরে মাটিতে গড়াগড়ি দে, তোর ছেলে বড় হয়ে হরি নাম করবে। নিতাই গৌর হরি ভক্ত হবে। ও মাটিটাই সব থেকে বড় ওষুধ। ও মাটিতে গড়াগড়ি দিক, ভক্তের চরণ দুলো মাথায় লাগুক। কিন্তু মা এখনকার দিনে যদি কেউ বলতে যায় যে বাচ্চা ছেলেকে মাটিতে গড়াগড়ি দাও, আচ্ছা মাটিতে গড়াগড়ি দেওয়া ছেড়ে দিন, কীর্তনে আসরে বাতাসা একটু ছড়িয়ে দেওয়া হলো, ঠাকুমারা খোটে করে বেঁধে নিয়ে নাতি নাতনির মুখে আগে দিত। এখন যদি দিতে যায় মা, ও ভাগ্য আর আপনার নাই। কেন বলুন তো? আপনি দিতে যাবেন নাতির মুখে, আর বৌমাটি এসে বলে দেবে, মা ও খেয়ে যদি আমার ছেলের শরীর খারাপ হয় আমি ছেড়ে দেব না। হয়ে গেল। রাধে রাধে। হবে না। ও মধু খাবে না তো, ছোট থেকে বোতল ধরাচ্ছে, বড়তে গিয়ে আর বোতল ছাড়তে পারছে না। তখন কাঁদছে, বাবা দেখো না এখানে হরিনাম হচ্ছে, সবাই এসেছে, আমার ছেলে গাছতলায়। ও বাবা গাছতলায় এখন দেখে লাভ নাই, যখন মাটি কাঁচা ছিল তুমি শক্ত করে ঠিকঠাক গড়তে পারো নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। রাধে রাধে। খুব দামি কথা। আরে বুঝুক না বুঝুক, শুনতে ভালো লাগুক না লাগুক,
খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, শুনতে ভালো লাগুক না লাগুক কানে দাও গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। ওটাতেই কাজ হবে, ওটাই অমৃত, ওটাতেই কাজ হবে। হরিবাসরে আপনি এলেন, ছেলেকে ঘুম পাড়িয়ে এলেন, কেন? এখানেই আসবে। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। 5 বছরের শিশুর কানে যদি হরিনাম যায়, ও নাম যদি তার স্মরণ হয়ে যায়, তাহলে তার জীবন ধন্য হয়ে যায়। আর আমরা শিশুকে ঘরে ঘুম পাড়িয়ে হরিনাম শুনতে আসি কেন? ও জ্বালাতন থেকে একটু বাঁচা যাবে না, ওকে এক্ষুনি পথটা দেখিয়ে দিন। হরি বল। এক্ষুনি পথটা দেখিয়ে দিতে হবে, তবে কখনো সন্তানের আসল কল্যাণ আমরা করতে পারি, আসল কল্যাণ করতে পারি। এখন তো ইংলিশ মিডিয়াম আইসিএসসি বোর্ডে অনেকে ভর্তি করছে। হ্যাঁ, অনেক আইসিএসসি বোর্ডে, সব স্কুল নয়, অনেক আইসিএসসি বোর্ডে, মানে খ্রিস্টান কলেজিয়েট স্কুলগুলো খ্রিস্টান ধর্মকে প্রমোট করছে। স্কুল ছেড়ে দিন, আপনাদের মেদিনীপুরের মাটিতে সব থেকে বেশি হচ্ছে সনাতনী হিন্দুরা। আরে গর্বের কথা যে আমরা এ মাটিতে জন্ম পেয়েছি, এ সনাতন ধর্মে জন্ম পেয়েছি। আর লজ্জা লাগে না কিছু হিন্দু, কিছু সনাতনীর? তারা ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে যাচ্ছে। কি না, যারা একটু দরিদ্র শ্রেণীর, তারা ভাবছে আমরা কিছু টাকা পাবো, নিজের সম্মানকে বিক্রি করব 2 টাকার জন্য। সম্মান কি? নিজের বাবার নামটা হলো নিজের পরিচয়, নিজের ধর্ম হলো নিজের পরিচয়, নিজের সম্মান। স্বধর্মে মরণ শ্রেয় পরধর্ম ভয়াবহ। এ ধর্ম ত্যাগ করে পরধর্ম যারা গ্রহণ করে তারা নরাধম, তারা মানুষ হবার যোগ্য নয়। যে যে ধর্মে জন্ম পেয়েছে সে ধর্ম পালন করুক, ত্যাগ কেন করবে? কিন্তু সনাতন যেটি আদি ধর্ম, এ ধর্মে জন্ম নিয়ে যারা ধর্ম ত্যাগ করে তারা তো সনাতনী অনেক দূরের কথা, তারা তো মানুষও নয়। লজ্জার কথা। এ কথাগুলো কেন বলি? কারণ সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো ব্যক্তির বলা আর আমাদের বলা একটু পৃথক। কেন? কারণ আমরা হরি কথা বলি বলে মানুষ আমাদের শ্রদ্ধা করে, আমাদের কথাটা মানুষের হৃদয়ঙ্গম হয় বেশি। তাই আমাদের দায়িত্ব এ আসরে দাঁড়িয়ে এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য রাখা যেখানে সনাতনীদের কল্যাণ হয়, যেখানে সাধারণ মানুষ, গৃহী মানুষের, কৃষ্ণ দাসদের, কৃষ্ণ ভক্তদের কল্যাণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কুরুক্ষেত্রের মাঠ, অর্জুন তাকিয়ে আছে। কি দেখছে অর্জুন? অর্জুনের চোখে জল, তাকিয়ে দেখছে ধৃষ্টদ্যুম্নের বাণে গুরু দ্রোণাচার্য মৃত্যু শয্যায়। অর্জুন কাঁদছে, গুরুদেব গুরুদেব। কৃষ্ণ বলে, অর্জুন তুমি কাঁদছো তোমার গুরুদেব মৃত্যু শয্যায় দেখে? কর্মফল অর্জুন। অর্জুন বলে, বাসুদেব আপনাকে আজকে উত্তর দিতেই হবে। আমার গুরু নিষ্ঠাবান, আমার গুরু জ্ঞানী, আমার গুরু পণ্ডিত, আমার গুরু কুরুবংশের গুরু অস্ত্রগুরু দ্রোণাচার্য। আপনাকে বলতেই হবে, পণ্ডিত যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তিনি জ্ঞানী, তিনি পণ্ডিত, তিনি শক্তিধর, তার কেন মৃত্যু হলো? ভগবান বললেন, একটাই কারণ, তোমার গুরু জেনে বুঝে নিজের বিবেক, নিজের বৈরাগ্যকে জলাঞ্জলি দিয়ে দুর্যোধনের মতো অসতের সঙ্গ নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জেনে বুঝে বিবেক বৈরাগ্য ভগবান দিয়েছে। কৃষ্ণ শূন্য পৃথিবী, যেদিন ভগবান 125 বছর বয়সে জরাবেদের বাণে তিনি নিজের লীলা সাঙ্গ করলেন, তিনি চলে গেলেন নিত্যধামে। ভগবান শূন্য পৃথিবী, কৃষ্ণ শূন্য পৃথিবী কেমন হবে দেখতে সে নারদ মুনি কি দেখেছিল জানেন? একটা বৃদ্ধা নারী কাঁদছে, গড়াগড়ি খাচ্ছে, আর তার দুই ছেলে বৃদ্ধ হয়ে গেছে, মায়ের থেকে বৃদ্ধ হয়ে গেছে। নারদ মুনি গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, একই দৃশ্য, একই দৃশ্য, একই দৃশ্য। হরি বল। সনকাদি মুনিগণ নারদ মুনিকে জানিয়েছিলেন। হরি বল। এর সিদ্ধান্ত হয়েছিল কি জানেন? ওই বৃদ্ধা নারী যিনি রোগাগ্রস্ত, তিনি হচ্ছেন ভক্তি নারী, ভক্তি মতি, ভক্তি মহারানী। কৃষ্ণ শূন্য বৃন্দাবনে অচৈতন্য হয়ে আছে, আর জ্ঞান আর বৈরাগ্য তার দুই সন্তান, যারা
বার্ধক্যের জন্য উঠে দাঁড়াবার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। নিতাই গৌর হরি বল। এটা তত্ত্ব এখানেই যে কৃষ্ণ আশ্রয়, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তন মানুষকে সুন্দর পথে রাখবে। হরি বল। আর কৃষ্ণ শূন্য প্রাণ কেমন হবে? তার ভক্তির লেশ থাকবে না। রাধে রাধে। আর তার জ্ঞান বিবেক লোপ পাবে, উঠে দাঁড়াবার মতো শক্তিটুকু তার থাকবে না। দ্রোণাচার্যের আজকে তাই অবস্থা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। কত সুন্দর কথা। আগে নাম, তবে তো হরি নাম। অহংকার ভুলে নাম, সাধুগুরু বৈষ্ণবের চরণে নাম, তবে সংসার ছেড়ে যাবারও দরকার নাই। যদি সময় না থাকে, যদি বৈরাগী হয়ে সংসার ছেড়ে যাবার উপায় নাও থাকে, একান্তে নিরালায় ভজন করার ভাগ্যটুকু নাও থাকে, সংসারী মানুষ সংসার ছেড়ে যাবার উপায় নাই, তাহলে সংসারে থেকেও হবে। সংসারে থেকেও তুমি পারবে। আচরণটা যদি তোমার ঠিক হয়, তাহলে সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে, আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে, আগে নামে পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে, আগে নাম পড়ে না। সবাই বলুন দুটি বাহু তুলে, চৈতন্য মহাপ্রভু কি জয়। যার নামে দু হাত তুললেন, তার নামটা ভালো করে শুনলেন। আমি কি বললাম মা? কি নাম বললাম? আরেকবার বলছি, সবাই ভালো করে শুনবেন। প্রত্যেকটা অর্থ যদি আমরা বুঝি মা, খুব আনন্দ পাবো। আরেকবার দেখুন, দু হাত তুলে আমি কি বলতে বলছি? চৈতন্য মহাপ্রভু কি? প্রভুদের প্রভু, মহাপ্রভু। রাধে। কি মহাপ্রভু? শ্রী চৈতন্য মহাপ্রভু। এই কালোয় শ্রী চৈতন্য মহামেলা হয় না? হয়তো ভাগ্যগুণ আমি কয়েকবারই সেবা করার সুযোগও পেয়েছি। রাধে। তবে এখানে এসে বড় কষ্ট পেলাম, কারণ শুনলাম যিনি এত সুন্দর মধুর কণ্ঠে মাস্টারমশাই, যিনি অ্যাঙ্কারিং করতেন, তিনি প্যারালাইসিসে পড়েছিলেন। নিতাই মণ্ডল, নিতাই মান্না মাস্টারমশাই। খুব কষ্ট পেলাম শুনে। এবং আরেকজন, তিনি তো গত হয়েছেন, তিনি ছিলেন বঙ্কিম বাবু। বড় কষ্ট পেলাম। রাধে। যাই হোক, এই দেখুন কত সুন্দর কথাটি দেখুন। আমি বলছি চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মানে কি? হ্যাঁ, হরি বল। উজ্জীবিত চিৎ শক্তি, যে ঘুমন্ত নয়। অচৈতন্য মানে বিস্মরণ, অচৈতন্য মানে অজ্ঞান, যেটাই ধরবেন। আর চৈতন্য মানে সজ্ঞান। তাহলে চৈতন্য মহাপ্রভু মানে অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা। অচৈতন্য কে? যে ঘুমিয়ে আছে মা, তাকে দুবার ডাকলে, দুবার ঠিললে সে উঠে বসবে। ঘুমিয়ে আছে, আপনি একবার নাড়া দিলেন, ওঠো, সে উঠবে। কিন্তু যে চোখটা বন্ধ করে জেগে জেগে ঘুমাচ্ছে, কারোর সাধ্য আছে বাবা তাকে উঠাবে? হ্যাঁ, কলির মানুষ জেগে জেগে ঘুমায়। সত্যি ঘুমালে তো এদের জাগানো যেত ডেকে, কিন্তু এরা তো জেগে ঘুমায়। এদের জাগাবে কে? হরি বল। এদেরকে জ্ঞানন্ধ কলির মানুষকে পথ দেখাবার জন্যই যিনি এসে দাঁড়িয়েছেন জগমাঝে, কলি হত জীব উদ্ধারিতে, তিনি হচ্ছেন চৈতন্য নিতাই গৌর হরি বল। সকল ভেদাভেদ দূর করিয়ে সবাইকে এক করে, সবাই আসল পরিচয়টা সবাইকে জানিয়ে যে তোমরা কৃষ্ণদাস। হরি বল। এ কথা তোমরা ভুলো না, তোমরা নাম আশ্রয় করো। ভেদাভেদ ভুলে আত্ম অহংকার শূন্য হয়ে, অপরাধ মুক্ত হয়ে তোমরা নাম আশ্রয় করো। হরিনামেই তোমাদের মঙ্গল। হরিনামের আঙ্গিনায় যে আসবে তার পরম কল্যাণ হবে। চৈতন্য মহাপ্রভুর কথা। তবু কেন যে আমরা পিছিয়ে থাকি আমরাও জানি না। যারা এসেছেন মনে রাখবেন, কিছু ভালো কাজ করেছেন আর কৃপা পেয়েছেন, তাই এখানে আসার ভাগ্য হয়েছে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই দুটি বাহু তুলে গৌরাঙ্গের নাম একবার বলা যাবে? দেখি তো কার বলার ইচ্ছা আছে, দু হাত তুলে। রাধে রাধে। খুব সুন্দর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল,
নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধরি বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দ গদাধর প্রাণে গৌর বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দ গদাধর প্রাণ গৌর বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন নিরপরাধে লইলে পায় কৃষ্ণ প্রেম ধন। বলুন দেখি মা, হরিনাম কি কম হচ্ছে না? দেশে দেশে দশে দশে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। হরিনাম দেশে দেশে দশে দশে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, অমানুষগুলো মানুষ হচ্ছে না? হ্যাঁ, এটাই তো কলির প্রভাব মা, এটা কলির প্রভাব। রাধে রাধে। আপনি অসৎ কর্ম করতে যাবেন, কলি উৎসাহ দেবে, আরো করো আরো করো। আর ভালো কাজ করতে যাবেন, কলি বাধা হবে আপনার সব থেকে বড় বাধা হবে। রাধে রাধে। কলি যদি বাধা হয় তাহলে কিভাবে বাধা কলি দেবে? আপনি নাম আশ্রয় করছেন ঠিকই, কিন্তু নাম আশ্রয় করলেও কি হবে? আসল ফলটা আমরা পাই না, কারণ আমরা নাম করি আবার অহংকারে বুকটাকে বড় করি। অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করতে হবে, তবে নামের সঠিক ফল। হরি বল। আমি মানুষকে মানুষ বলবো না, শ্রদ্ধা করতে জানবো না, আমি নাম করব, নাম আমার মঙ্গল করবে? মঙ্গল তখনই করবে যখন অপরাধ শূন্য হব। আর দ্বিতীয় কথা, অহংকার শূন্য আর অপরাধ শূন্য। অহংকার শূন্য হব আর অপরাধ মুক্ত হব। হরিনাম করব আর এদিকে পাপ কাজ করব, হ্যাঁ, জীব হত্যা করব, মানুষ হত্যা করব, অন্যায় করব, কাউকে এক থালা ভাত দিতে পারবো না, তার অন্যের থালাটা কেড়ে নেবার ব্যবস্থা করব। আমি যদি অপরাধ করি আর আমি নাম করলে আমি মুক্তি পাবো, আমি নাম করলে সঠিক ফলটা পাবো না। নামের সঠিক ফল তখনই মিলবে যখন অহংকার শূন্য অপরাধ মুক্ত হৃদয় হবে। হ্যাঁ, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। অপরাধ শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করলে এ নামের যে কত ক্ষমতা বাবা। হরি বল। কলির শ্রেষ্ঠ নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। একটু সবাই মিলে আমরা দুটি বাহু তুলে করি, দুহাত তুলে একটু করা যাবে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। বলি হরি। প্রভু শুনছেন, আপনারা সেবা করছেন। আরেকবার হোক, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাবা বলি হরি। ধন্য, আপনাদের জয় হোক, ভক্তের জয় হোক। হ্যাঁ, আপনারা এত সুন্দর হরিনাম করছেন। হ্যাঁ, আমাদের এত দরকার ছিল না, আপনাদের নেই হতো। হরি বল, জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 দাই গৌর হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে গৌরাঙ্গের নামে আপনারা জয় দিলেন সেই গৌরাঙ্গকে তার আসল পরিচয়, হ্যাঁ, ইতিহাসের পাতা খুললে দেখতে পাবো চৈতন্য মহাপ্রভু সেখানে বর্ণিত হয়েছে একজন সমাজ সংস্কারী, একজন ধর্ম প্রচারক রূপে, কিন্তু মহাপ্রভুর আসল স্বরূপটা কি জানেন? কলিযুগের ভগবান কেমন না কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সোপার সদৈ যজ্ঞই সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। কলিযুগের ভগবান কেমন? কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই তো পদাবলিতে বলা হলো, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধিকার ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধিকার ভাবে নামা গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম করিলেন প্রচার, হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। প্রভু জীবে পড়াতে ধরায় গোবরাজ জীবিত রাতে এই ধরায় এলো। ওই না মধুর হরির নাম নয়ে হরি বল বলে মধুর হরি নাম লয়ে হরি বলে বলে মধুর হরি নাম লয়ে হরি বলে বলে মধুর হরি নাম লয়ে জীবিত রাতে ধরায় এলো। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞের কলিকালে প্রয়োজন নাই। কলিকালে হরিনাম যজ্ঞ এমন যজ্ঞ যেখানে কাঠ পুড়বে না, ঘি পুড়বে না, আগুন জ্বলবে না, তবুও যজ্ঞ সফল হবে। এটি চৈতন্য মহাপ্রভুর কথা। শুধু এটা চৈতন্য মহাপ্রভুর কথা নয়, এই ইচ্ছা হচ্ছে কৃষ্ণ ভগবানের। যেদিন ভগবান যজ্ঞ করেছিলেন দাপর যুগে, তিনি বলেছিলেন এই দাপরে করলাম আমি দান ব্রত প্রভাস যজ্ঞ, আর কলিকালে করব আমি হরিনাম যজ্ঞ। সেই হরিনাম যজ্ঞে যে আসবে সে সব যজ্ঞের ফল পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগৎ, সেই জগৎ